বোন সকালে ঘুম থেকে উঠে গাড়িতে বসে বাইরে বেরোবে। গাড়িটা বিছানার পাশেই রাখা থাকে, তাহলে বোনের গাড়িতে বসতে সুবিধা হয়। মা স্নান করে ঠাকুর ঘরে গিয়েছে, ঠাকুরের সব পুজোর গোছগাছ করে নিবে। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 7টা 10। তো নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে বোন উঠে একটু বসে থেকে রেস্ট নিচ্ছে, আর এদিকে মা পুজোর সব গুছিয়ে নিচ্ছে। পুজোর আগেও অনেকটা কাজ থাকে, গোছগাছ করতে কিছুটা তো সময় লাগেই। তো সেই জন্য এদিকে প্রদীপে তেল দিয়ে দিল, সলতেও দিয়ে দিয়েছে, আর ধূপদানিতে ধূপকাঠি দিয়ে দিল, দিয়ে এই দুটো গোছানো হয়ে গেল, সরিয়ে রেখে দিল। আর এখন তো আমের সময়, আর একটু ঠাকুরকে তোমার ফল দিয়ে ভোগ না দিলে না একদমই ভালো লাগে না। তো বাটিতে চিড়ে ভিজানো ছিল, তো চিড়েটাকে ধুয়ে তারপরে ভাইসোনাকে দিল, ভাইসোনার গৌর আর বাবা ভোলানাথ। আর এদিকে তারপরে আমটাকে আমানি করে নিচ্ছে। তো তোমরা সারাদিন সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের আজকে একটা আমার খুশির কথা তোমাদেরকে জানাবো। তো এদিকে হচ্ছে মা আমগুলো দেখো ছোট ছোট করে মানে আমানি করে নিচ্ছে, করে বাটিতে রেখে দিচ্ছে। এই বাটিতে রাখলে কি হয় বলো তো, তারপরে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের থালাতে দিলে ভালো হয়। তো সেই জন্য এই যে আম আমানি করা কমপ্লিট হয়ে গেল। তো এইদিকে মা ভাবলো শুধু আম দিয়ে পুজো দিব, আম চিড়ে, তো কলাও দিই, কলা আছেই। তো সেই জন্য মা কলাও দিয়ে দিচ্ছে। আর আজকে যেহেতু দ্বাদশী, তো দ্বাদশীতে তোমার হচ্ছে একটু চিড়ে একটু ফল মূল দিয়ে ভোগ দিলে না ভালো হয়। তো দইটা থাকলে আরও ভালো হতো, তো দই ছিল না, তো মা ভাবলো এই ফল দিয়েই ঠাকুরকে ভোগ দিই। তো এদিকে সব কিছু মা গুছিয়ে নিয়ে ঠাকুরকে দিল। আর ভোগে একটু মিষ্টি দিতে হয়, তো সেই জন্য একটু বাতাসাও দিয়ে দেবে, তাহলে পুরো ভোগ দেওয়াটা কমপ্লিট হয় আর কি। তো মা এইভাবেই মানে রোজ দিন ভাইসোনাকে পুজো দেয়। তো সেই জন্যই আর এই টুলের উপরে বসেই মা পুজো করে। আর এই যে তুলসী পাতা মা তুলে নিয়ে আসে, এনে যে বাটিতে রেখে দেয়, একটু এমনি রেখে দিলেও থাকে, অল্প একটু জল ছড়িয়ে রাখে, তাহলে না পাতাগুলো খুব সুন্দর থাকে জানো তো। আর পুজো করতে তো লাগেই তোমার হচ্ছে তুলসী পাতা, ভোগ নিবেদন করতে, ঠাকুরের চরণে দিতে। আর এদিকে দেখো আজকে বেশ আরও কয়েকটা ফুল ফুটেছে। গাছ থাকলে এটাই একটা সুবিধা কি বলো তো, যে পুজোর ফুলটা বাড়িতে থাকলে কতটা ভালো হয়। আর মায়ের তো বাইরে গিয়ে আর কি ফুল নিয়ে আসা তো সম্ভব না, তো সেই জন্য বাড়িতে হয়েছে জন্য দুটো ফুল দিয়ে পুজোটা করতে পারে, এটাই সবথেকে মন ভালো লাগে। আর ফুল গাছ মানে সবাই ভালোবাসে। তো কয়েকটা জবা ফুল, তারপরে তোমার হচ্ছে গোবিন্দ জবা, আর বেলপাতা, আর নয়নতারা ফুল, আর তোমার সাদা ফুল, বেলি ফুল, এগুলো মা আবার না সব ভাগ করে নেয়, তাহলে না পুজোর সময় বেশ ভালো লাগে। কারণ প্রত্যেকটা ফুলই খুব সুন্দর, আর কালারফুল ফুল দিয়ে পুজো করতেও বেশ ভালো লাগে, ঠাকুরকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে মা সব কিছু গুছিয়ে নিচ্ছে, আর মা একটু গাঁদা ফুল দেয়, কারণ গাঁদা ফুল দিলে না খুব ভালো লাগে। আর তোমাদের আমি একটা কথা বলি, দেখো এই পৃথিবীতে কোনো মানুষই কিন্তু সবার কাছে ভালো হতে পারে না। তো আমি ছোটো থেকে ভাবতাম যে ছোটো থেকে অনেক কিছুতে আমি বড় হয়েছি, তো তো আমি সেই জন্য মন খারাপও করি না, কিছুই মনে আমার হয় না। আমি জানি আমি কি, অযথা মন খারাপ করে অযথা দুঃখ পেয়ে মানে আমি ভাবি এগুলো ঠিক না। কারণ তুমি কারো কাছেই পুরো ভালো হতে পারবে না, কারো কাছে না কারো কাছে তুমি খারাপ থাকবেই। তো ওটাই আমি ভাবি। এই যে দেখো আমি তোমাদের একটা কথা বলি, আমার 2-1 বন্ধু আছো, আমাকে যা বলার বলো, কিন্তু দেখো আমার ভাইসোনাকে না নিয়ে এই কথাগুলো বললে আমার ভীষণ খারাপ লাগে। কারণ ঠাকুরকে নিয়ে কোনো কিছু মন্তব্য করা কিংবা কিছু বলা, এই জিনিসগুলো কেন জানি আমি আমার ভালো লাগে না। একটা মানুষকে বলো ঠিক আছে, এই কিছুদিন আগে
গোপালের ভোগ দিয়ে এত আয়োজন করলে কাপ প্লেট কেনার মতো মানে আমাদের পরিস্থিতি নেই। দেখো, একটা মানুষ হাজারো বড়লোক হতে পারে, তারও কিন্তু কিছু জিনিস নাও থাকতে পারে। তো আমাদেরও তাই, আমাদের অনেক ঔষধ লাগে, আমরা চাইলেই এটা ওটা কিনতে পারি না। তো এইদিকে বোন সকালবেলা টিফিন করে নিল, মা এদিকে পুজো দিচ্ছিল আর বোন টিফিনটা করে নিল। সকালকার হচ্ছে টিফিন না, সরি, ব্রেকফাস্ট আর কি করে নিল। আর এদিকে ভাইসোনাকে দেখো কত সুন্দর করে পুজো দেওয়ার পরে ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো ভাইসোনাকে কত সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়েছে, এই যে চিড়ে, আম, কলা, বাতাসা দিয়ে। আর এদিকে এই ঠাকুরগুলোকেও কত সুন্দর করে সাজিয়েছে। ফুল দিয়ে পুজো দিলে মনটা একদম ভরে যায়, বিশেষ করে ঠাকুরের চরণে যখন ফুলগুলো দিয়ে সাজানো যায়। এদিকে মা মঙ্গলচণ্ডীকেও খুব সুন্দর লাগছে। তো মা ফুল দিয়ে পুজো করতে না বেশ ভালোবাসে, শুনেছি মা মানে সেই ছোটো থাকতে ফুল দিয়ে পুজো করতো আর কি। তো মা মানে ভাবে কি যে আমার মানে গাছে কিংবা অনেক ফুল থাকবে, সেই ফুল দিয়ে ঠাকুরকে খুব সুন্দর করে পুজো দেবো, তাহলেই মনটা একদম ভরে যায়। তো সেই জন্য দেখো কত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। কারণ দেখো ঠাকুর ঘরের দিকে একমাত্র তাকিয়ে থাকলেই মনে হয় শত দুঃখ কষ্ট একটু হলেও কমে, আমার যেটা কমে মনে হয়। তো এইদিকে পুজো দিয়ে মা বেরিয়েই আজকে একটু তোমার হচ্ছে রান্নাবান্নার একটু আয়োজন আছে, কারণ হচ্ছে আজকে দ্বাদশী, তো একটু তিতে, তারপরে মানে তিতোটা দিতেই হবে, সেই জন্য করলা আর তোমার ভেন্ডি এনেছে, ভেন্ডি ভাজা করবে। আর একদিনকার ভেন্ডির একটু চচ্চড়ির মতো করেছিল, আজকে মা বলল যে ভেন্ডি ভাজা করি। আর এইদিকে পটলও ভাজা করবে। তো বোন এদিকে স্নান করে এসে ও হচ্ছে সবজিগুলো সব রেডি করে দিচ্ছে মাকে, তারপরে মা তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবে। আর সবজি যদি জোগাড় করা থাকে না, দেখবে রান্না করতে কিন্তু একদমই কোনো সময় লাগে না। তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখায়। এই যে ভেন্ডি ভাজা, করলা ভাজা, পটল ভাজা এগুলো হয়ে গেছে, আর তার সঙ্গে তোমার হচ্ছে ডালও হয়ে গেছে। তো আজকে এমনি ডাল করেছে, চাল কুমড় দেয়নি, কারণ মা ভাবলো যে চাল কুমড়ের ঘন্টই করি, ডালে আর দেবো না। তো সেই জন্য এমনি প্লেন ডালই করেছে। আর এদিকে চাল কুমড়টা রান্না করলেই তোমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো এইদিকে আমি অনেকক্ষণই গাড়িতে বসেছি, একটু বারান্দায় গিয়েছিলাম, তারপরে একটু বসেছিলাম, তারপরে রান্নাঘরের সামনে এসে মায়ের বসে বসে রান্নাগুলো দেখছিলাম আর কি। মাকে বললাম, মা একটু পরেই তুমি খেতে দাও, বোনকে ভোগটা বেড়ে দিয়ে আসো। তারপরে অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম, স্নান করে একটু শুয়েছিলাম। তারপরে হচ্ছে মা আমাকে ভাত খেতে দেবে, থালা রেডি করে রেখেছে। তো এই যে ভাত বেড়েও দিচ্ছে, মাকে বললাম একদমই অল্প দাও, খেতেও ইচ্ছে করছে না। মাঝে মাঝে আমার এরকম হয়, মানে খেতে ইচ্ছে করে না, তো খেতে হবে শরীরের জন্য, শরীরে কথা ভেবে খেতে হবে। তো মা বলছে কি কি দিব, আমি বললাম মা অল্প অল্প করে সবই দাও, কারণ ঠাকুরের প্রসাদ খেতে তো বেশ ভালোই লাগে। আর সব রকম খাবার যদিও খেতে পারি না, তবু যতটা পারি খাওয়ার চেষ্টা করি। আর ভেন্ডি ভাজাটা না আমার ভীষণ ভালো লাগে। তো মা এদিকে ভাত বাড়ছিল, আমি খেয়ে নিব আর কি। তো ওইদিকে আমি বসেছিলাম, মা এদিকে ভাত বেড়ে তারপরে আমাকে দিয়ে আসবে। এই জলের মগ দিয়েছে, গ্লাস দিয়েছে, আর এই যে ভাতও নিয়ে এসেছে। তো একটু চিড়ে ভাজা নিয়েছি, পটল, ভেন্ডি ভাজা, চাল কুমড়ের ঘন্ট, আর ভাত, আর ডাল করেছে। আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ আজকে কেন জানি না মনটা খুব একটা ভালো নেই। তারপরে তোমার হচ্ছে আকাশটাও মেঘলা, আর জামা কাপড় একটাও শুকোচ্ছে না। তো এই যে এই জামাটা মানে বের করে পরতে হলো, কারণ প্রত্যেকটা জামা কাপড়ই ভেজা, রৌদ্র নেই তো শুকোবে কী করে। বৃষ্টি সকালে একটু হলেও হচ্ছে, সারাদিন বৃষ্টি নেই, কিন্তু এক ফোঁটাও রৌদ্র নেই জন্য জামা কাপড় সবই ভেজা। তো সেই জন্য এখন মানে শীতের দিনে যেগুলো পরি সেই জামাগুলো পরতে হচ্ছে। তো আমি খাওয়া দাওয়াটা করে নিই। এদিকে বোন চলে আসলো, আমার খাওয়াও হলো, আর এদিকে আমার বোনও বাড়িতে চলে আসলো। আমার খেতে খেতে একটু দেরি হয়ে যায়, কি করবো, একটু রেস্ট নিই তো সেই জন্যই আর কি।
তো বোন এদিকে টোটো থেকে গাড়িতে বসছে। তো বাবা এইভাবে একটু গাড়িটা ধরে থাকে তাহলে ভালো হয় আর কি। তো বোন ব্যাগটা নিয়ে নিল, এখন ও বাড়িতে আসছে। ও আসলে কিছুক্ষণ টাইম ওর সাথে গল্প করলে না, যতই মন খারাপ থাকুক একাই মন ভালো হয়ে যায়। তো এইদিকে বোন বলছে, বাবা আমি একাই পারবো? তো বাবা বলছে, না একা যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। এদিকে মাও বসে আছে। তো মা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মা আমাকে বসিয়ে দিচ্ছে, এখন হচ্ছে ঠাকুর প্রণাম করতে যাব। তো মা ভাই সোনাকে পুজো দিল, তো মাকে বললাম পুজোটা দিয়ে এসো, তারপর আমাকে বসিয়ে দাও। তো বোনের প্রণাম হয়ে গেছে, তো আমি এখন যাব। আর সন্ধ্যাবেলা টিফিনটা এখনো করিনি, কারণ পুজো সেরে এসে তারপরে টিফিনটা দিলে না মায়েরও ভালো হয়, তো সেই জন্যই। তো মা আমাকে বললো যে বসিয়ে দিয়ে চুলটা বেঁধে দিই, তো ওই জন্য চুলটা এখন বেঁধে দিচ্ছে। কারণ চুল ছেড়ে থাকলে না বেশি গরম লাগে, আর এই বেলাটা না মনে হচ্ছে চোখগুলো জ্বলে যাচ্ছে। ঘুমিয়েছি কিন্তু দুপুরে, আজকে ঘুমাইনি, কালকে ঘুমিয়েছিলাম, আজকে এমনি শুয়েছিলাম আর কি। মা আমাকে চুলটা বেঁধে দিল। তো এদিকে চা বসিয়ে দিয়েছে, সন্ধ্যাবেলা সবাই মিলে একটু চা খাবো। আর দেখো আমরা হচ্ছে লাল চা খাই, তো লাল চা শুনি যে শরীরের দিক দিয়ে নাকি ভালো। আর চা ছাড়া কি খাবো সন্ধ্যাবেলা বলো? এটা ওটা খেলে তো অ্যাসিডিটির প্রবলেম আছে, তো সব রকম খাবার তো খেতে পারি না। সেই জন্য চা, মুড়ি, চিড়ে এগুলো নিয়ে একটু খাই, যাতে এগুলো খেলেও একটু সুস্থ থাকা যায়। কারণ বাবা মায়েরও তো বয়স হচ্ছে, এবার নিজেদের যখন শরীর খারাপ হয়, একটা মানুষের যখন শরীর খারাপ হয় তখন তাদের পরিবারের ওপরে কতটা কষ্ট সেটা আমি ছোটো থেকে দেখে এসেছি, আমি নিজেকে দিয়েই দেখেছি। তো সেই জন্যই। তো এদিকে মা চিনি, চা পাতা সব দিয়ে দিল। আর আমার একটা পরিবারের বন্ধু বলেছ লবঙ্গ দিলে নাকি পিঁপড়ে থাকে না। হ্যাঁ গো, তোমার কথাটা খুব কাজে এসেছে। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, বেশ আমাকে এই বুদ্ধিটা দেওয়ার জন্য খুব ভালো লাগলো। তো এদিকে চা হয়ে গেছে, তো মা কাপে কাপে চা ঢেলে নিচ্ছে। সন্ধ্যাবেলা সবাই মিলে একটু চা খেয়ে তারপরে তোমাদের সাথে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের সাথে দুটো কথা বলি। আজকে তোমার হচ্ছে একটু আগে আমি বাইরে গিয়েছিলাম, তো বাইরে বসে থাকলে বেশ একদমই গরম মনে হচ্ছে না, আর ঘরের মধ্যে থাকলে একটু গরম মনে হচ্ছে। আর দেখছি মানে প্রত্যেকটা জায়গাতে কত বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানেও হবে, এখন হবে না, কিছুদিন পর আমাদের এখানেও বৃষ্টি হয়। আর বৃষ্টি হলে চারিদিকে যা পরিস্থিতি হয়, তো সব জায়গায় দেখে না আমারও মনটা একটু মানে খারাপ লাগে। কারণ বলো তো কেন, এই বৃষ্টির জন্য আমাদেরকেও মানে বাড়ি থেকে চলে যেতে হয়েছিল, ঘরে জল চলে এসেছিলো, মানে এগুলো দিন ভাবলে খুব চিন্তা হয় আর কি। তো তোমাদের না একটা আজকে কথা বলবো। ছোট থেকে আমার যে ইচ্ছে বলো কিংবা শখ বলো মানে ছিল, ইউটিউবে এসে আমার সেটা পূর্ণ হলো। সেটা কি তোমাদের বলছি, দাঁড়াও। এই যে দেখো আমার চুল, হ্যাঁ মানে খোপা হচ্ছে, তারপরে বেঁধে দিলে মানে পুরো চুল কি সুন্দর বাঁধা যাচ্ছে আর কি। মানে আমার মানে খুব খুশি আমি, জানো তো, যে এই যে ইউটিউবে এসে যে আমি চুলটা বড় করতে পেরেছি। মানে আমার ভীষণ একটা, এটা একটা শখ ছিল আমার ছোটো থাকতে, যে আমি চুলগুলো একটু বড় করব। আমার মানে ছোটো থাকতে কি করতাম জানো তো, কলার পাতা যে আছে না, ওটাকে না মানে তোমার হচ্ছে ছোটো ছোটো করে একটু ওটা কি বলো, ছিঁড়ে আর কি বলতে পারো, করে এরকম করে কপালে বেঁধে নিতাম, নিয়ে চুল বানাতাম। মানে ছোটোবেলা যা বুদ্ধি আর কি, মানে এই চুলে বেনি করতাম। তারপরে হচ্ছে তোমার দেখো আমার কত বড় চুল হয়েছে, মানে এগুলো আর কি খেলতাম। তো তখন থেকে শখ ছিল যে আমি কোনো দিন না কোনো দিন একটু বড় চুল করব। আর আমার চুল বড় খুব ভালো লাগে, চুল বাঁধতে ভালো লাগে। তারপরে চুলে ফুল, মানে যে কোনো ফুল, যেমন আমি 3টা গোলাপ কিনেছি, মাঝে মাঝে মানে দিই, আমার খুব ভালো লাগে। তো এই আশাটা যে পূর্ণ হবে আমি সত্যি কোনো দিন ভাবতেই পারিনি। তো আজকে হচ্ছে মা খোপা করেছিল, তো খোপা করে স্নানে গিয়েছিলাম। খোপা করে মানে খোপা যে হয়েছে আমি এটাতেই খুশি। মা বলছে দেখ তোর চুলে খোপা হয়েছে, আমি যে কি খুশি শুনে, যাক আমার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে আর কি। তো ভাবলাম আমি যখন এতটা খুশি, আমার এই খুশিটা কেন আমি আমার মধ্যে রাখবো, তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই। তো সেই জন্য তোমাদেরকে বললাম এই কথাটা।
তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট।